हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी तोमादेर संगे एकटा ब्रेकफास्ट रेसिपि शेयर करब। एटा तोमरा ब्रेकफास्टও खेते पारो, केउ जोदि इच्छा करे डिनारও करते पारो। आमी आज के तोमादेर छोला बाटोरा रेसिपि शेयर करब। प्रथमे आमी बाटोरार जन्य मयदाटा प्रिपारेशन करे निই। मयदाटाके मेखे राखार जन्य कि कि जिनिस लागबे सेगुलो आमी देखिए निই। आमी एटा मयदा निয়ে নিয়েছি, टक दई, चीनी, लवण, लागबे खाबार सोडा और भेजे नेওয়ার জন্য আমি এটা সাদা তেল নিয়ে নিয়েছি। চলো এবার দেখি কিভাবে এটাকে মেখে রাখা যায়। প্রথমে আমি ময়দাটা নিয়ে নেব, তারপর এতে लवण दिए देव, एक चामच मतो चीनी, एक चामच खाबार सोडा निয়ে আর নেব টক দই। দই যদি ফ্রিজে থাকে সেটা তোমরা বাইরে বের করে নরমাল টেম্পারেচারে নিয়ে নেবে। প্রথমে এটাকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এবার এতে আমি জল দেব। জলটা অল্প করে মেপে দেওয়াই ভালো। দেখো ময়দাটা আমি এরকম ভাবে মেখে নিয়েছি। এবার এটা খানিকক্ষণের জন্য মোটামুটি আধ ঘন্টা জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার দেখো বাটোরার ছোলাটা বানানোর জন্য আমার কি কি লাগবে। এটা হলো কাবলি ছোলা, সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আগের দিন রাতে এটা ভিজিয়ে রেখে দেবে, দিয়ে প্রেসার কুকারে অল্প লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি। আর চানাটার কালারটা যাতে একটু কালচে আসে সেজন্য আমি একটা এতে টি ব্যাগ দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময়। তোমরা সেটা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা যার যার ইচ্ছে অনুযায়ী। আর লাগছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, এ কটা তো লাগবেই। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নের জন্য, পেঁয়াজ বেটে নিয়েছি বা পেঁয়াজ পেস্ট মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আর এটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেওয়া। আর হচ্ছে রসুন পেস্ট। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে এবার আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এটা ফোড়ন দিয়ে দেবো। চানা মশলা বানাতে আমাদের জিরে ফোড়ন দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, জিরে তেজপাতা এগুলো না দিলেও চলে। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এতে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। ফ্লেমটা কমিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর এতে পেঁয়াজ দেওয়া হলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা থেকে যতক্ষণ তেল না বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে ভাজা করতে হবে। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এতে আমি রসুন পেস্টটা দিয়ে দেবো। রসুনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে রেখেছি যেটা, সেটা এবার দিয়ে দেবো।
চানা মশলার গ্রেভিটা একটু বেশ ঘন ঘন হলে বেশি ভালো লাগে, সেই জন্য এতে সমস্ত কিছু পেস্ট করে দিলে বেশি ভালো হয়। এবার এতে লবণ দেব। চানাগুলো অনেকটাই লবণ দিয়ে সেদ্ধ করা আছে, সেই জন্য প্রথমে খুব বেশি দেব না। হলুদ দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিয়েছি, তাই আর ঝাল লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার করব না। এবার যতক্ষণ মশলাটা তেল না বেরিয়ে আসছে ততক্ষণ ধরে এটা নেড়ে নেড়ে ভেজে যেতে হবে। এতে গরম জল দিতে হবে গ্রেভিটার জন্য, সেজন্য আমি পাশের গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। তোমরাও একটু এতে দেওয়ার আগে গরম জল আলাদা করে নেবে। যে কোনো রান্নাতে জলটা দেওয়ার সময় গরম জল ব্যবহার করলে সেটা খুব সহজেই রান্নাটা হয়েও যায় আর সেদ্ধও হয় খুব ভালো। রান্নার সাথে সাথে আজকে আমি তোমাদের এই টিপসটা দিয়ে দিলাম, তোমরা সবসময় জল গরম করে রান্নাতে দেবে। ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজ আদা রসুন বাটাগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি কাবলি ছোলাটা দিয়ে দেবো। তোমরা এতে একটু মানে রেস্টুরেন্টের টেস্ট আনার জন্য অল্প সামান্য সস ইউজ করতে পারো। আমি এতে অল্প টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হলে টেস্টটা একটু আলাদাই হবে। এতে এবার 1 চামচ মতো চিনি দিয়ে দেব। এবার এতে আমি গরম করে রাখা জলটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 15 মতো কমিয়ে এটাকে রান্না করব, যাতে পুরো মশলার টেস্টটা এই ছোলাগুলোর ভিতর চলে আসে। এবং গ্যাসটা কমিয়ে আমি পাশের গ্যাসে বসিয়ে রেখে এদিকের গ্যাসে আমি বাটুরাটা বানিয়ে নিতে পারবো। দেখো আমার এই ময়দা মাখাটা আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। এটা আবার আমি খুলে ভালো করে একটু ঘেষে নেব। আমি একটু হাতে তেল মেখে নিচ্ছি, আমার ময়দাটা ছিঁড়তে সুবিধা হবে।
এরকম বড় বড় লেচিগুলো করতে হবে। দেখো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এগুলো বেলে নেব। এটা আমি ময়দা দিয়ে বেলবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এরকমভাবে আমি বেলে নিলাম। তেলটা গরম হয়েছে কিনা সেটা আমি একটুখানি ময়দাতে দিয়ে দেখব। দেখো তেল গরম হয়ে এসছে। এবার এটা আমি তেলে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে। দেখেছো এরকম বড় হয়ে ফুলে উঠেছে, পুরোটা সুন্দর ফুলে যাবে। আর এটা খুব বেশি কড়া ভাজবে না, এটা একটু হালকা ভাজতে হবে। এরকম ভাবে বাটোরাগুলো ভেজে নেবে। দেখতে পাচ্ছ এর ভেতরটা কেমন হয়েছে তোমাদের আমি পরে দেখাচ্ছি, একটু ঠান্ডা হোক। হাই ফ্লেমে ভাজতে হবে। এদিকে আমার ছোলাও হয়ে গেছে, দেখো চানা রান্না রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো আমার ছোলা বাটারার রেসিপি রেডি। তোমাদের বলেছিলাম বাটোরাটা কেমন দেখতে হয়, আমি তোমাদের ছিঁড়ে দেখাবো। এই দেখো ভেতরে এরকম এরকম হবে ভেতরটায়।
খেতে নিশ্চয়ই ভীষণই তোমাদের ভালো লাগবে। রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। Thank you.